So, hello everyone, this is Wasi from Pinnacle Consultancy Group. Today, we're going to talk about Ascenda School of Management Canada, and our honorable guest is Mr. Shams Jahan Farhad, who is the Regional Country Recruitment Manager, Bangladesh of Ascenda School of Management Canada. Welcome, sir. Thank you. Thank you for inviting me. Sir, today we're gonna talk about all the necessary informations, just like next admissions, next intakes, all over cost, tuition fees, lifestyle in campus, and etc. Hmm. etc. And hopefully, you will provide us other necessary informations for our students. Right. So, sir, before starting our conversation about Ascenda School of Management, all I want to ask you why would a student choose Canada for his or her higher study? That is a very good question. At this moment, what I can see that most of the students has their preferred destination is Canada for their high study purpose. There are multiple reasons. Number one, definitely education system. English speaking country. I mean, living and the education system is in English. World ranked university and colleges. And other thing is that lifestyle, very high standard lifestyle, and post study work right leading to permanent residency. So students don't want to actually invest money only for their education purpose for next 2 to 3 years or 4 years. They want a life security for next 10 years or 15 years later. That's why Canada is a very high demanding destination at this moment. And for that reason, actually, most of the students and parents prefer to settle in Canada for better future and for to get a better education in higher study. থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার, Most welcome. একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে আফটার দিস প্যান্ডেমিক সিচুয়েশন অনেক দেশ থেকেই কিন্তু স্টুডেন্টদেরকে বলছে লিভ করতে। অনেক দেশের স্টুডেন্টই তাদের পার্ট টাইম জব হারিয়েছে, অনেক দেশের স্টুডেন্ট তাদের নিজেদের দেশে চলে এসেছে। বাট ক্যানাডা এমন একটা কান্ট্রি যেখানে কিনা গভর্নমেন্ট নিজেই হেল্প করছে তাদের স্টুডেন্টদেরকে টু কিপ স্টেইং হুম ইন হুম। ক্যানাডা। হ্যাঁ, সো আপনি কি এই ফ্যাসিলিটিস এর ব্যাপারে কিছু বলবেন যে প্যান্ডেমিক সিচুয়েশনে স্টুডেন্টদেরকে কিভাবে তারা সাপোর্ট দিচ্ছে? হ্যাঁ, এটা খুবই ভালো একটা প্রশ্ন। এখন কারণ প্যান্ডেমিকের কারণে যে প্রবলেমটা হচ্ছে শুধু এটা আসলে যে আপনার একটা আমি মেডিকেল রিলেটেড বলবো না যে অনলি যে এটার কারণে মানুষ যে অসুস্থ হচ্ছে বা মারা যাচ্ছে সেটা না। মানুষের কিন্তু হচ্ছে বড় প্রবলেমটা হচ্ছে তারা তাদের জব হারাচ্ছে অথবা তাদের ইনকাম কমে যাচ্ছে। এক্স্যাক্টলি, ইভেন এক্স্যাক্টলি। ওয়ার্ল্ড ওয়াইড একটা টাইম ছিল, ইভেন বাংলাদেশ সহ আমি যদি কাউন্ট করি গত বছরের এপ্রিল মে জুন এই টাইমটা অলমোস্ট পুরা ওয়ার্ল্ডই একদম স্টপ ছিল, ইন্ডাস্ট্রি থেকে শুরু করে রোড মুভমেন্ট। আমার ধারণা যে শুধুমাত্র আপনার মেডিকেল শপ, গ্রোসারি শপ অ্যান্ড আপনার হসপিটাল অ্যান্ড পুলিশ স্টেশন বাদে অলমোস্ট সবই বন্ধ ছিল। সেই সময় কিন্তু বাংলাদেশের মিডল ক্লাস পিপুল, লোয়ার মিডল ক্লাস পিপুলও কিন্তু সাফার করেছে ডে টু ডে হাউস রেন্ট দেওয়া অথবা আপনার গ্রোসারি আইটেম, ফুড আইটেম কেনার ক্ষেত্রে। কানাডা যেহেতু একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মধ্যে পড়ে, তাদের ইকোনমি ইজ ভেরি স্ট্রং। অ্যান্ড তারা তাদের যেটা আছে যে রেসিডেন্ট ভেরি কেয়ারফুল অ্যান্ড কেয়ার করে। নট অনলি তাদের যারা হচ্ছে ওই কান্ট্রি পাসপোর্ট হোল্ডার সিটিজেনশিপ আছে তাদের না, ওভারঅল যারা লিগালি থাকছে কানাডাতে তাদেরকে। যার কারণে গভর্নমেন্ট এটা মেকশিওর করার চেষ্টা করেছে যে যারা কানাডাতে লিভ করছে অ্যাজ আ স্টুডেন্ট অর অ্যাজ আ রেসিডেন্ট তারা যেন মান্থলি বেসিসে তারা ফুড আইটেম কিনতে পারে, হাউস রেন্ট দিতে পারে, এবং তারপরে যেন তাদের ইনাফ সেভিংস পকেটে থাকে যেটা তারা মান্থলি বেসিসে আর উইকলি বেসিসে পার্ট টাইম ও ফুল টাইম জব করে আর্ন করতো। গভর্নমেন্ট এটা মেক শিওর করার চেষ্টা করেছে তোমরা বাসায় থাকো, ফরগেট অ্যাবাউট ইয়োর ইনকাম, উই উইল গিভ ইউ দ্য মানি উইচ ইজ রিকোয়ার্ড ফর ইয়োর লিভিং। এক্স্যাক্টলি, এটা মানে যেটা বলার হয়েছে এটার কারণে স্টুডেন্টরা তো সুবিধা পেয়েছে। আমি বলবো স্টুডেন্টের ক্ষেত্রে বেশি, কারণ যারা ফুল টাইম জব করে অথবা ফ্যামিলি নিয়ে থাকে, আই মিন যারা পিআর আছে, তারা মোটামুটি আমি ধরে নিব যে ফাইন্যান্সিয়ালি বেটার পজিশন আছে। কারণ স্টুডেন্টরা যেটা হয় যে তারা তো একে তো ফুল টাইম জব করার অপশন থাকে না, আর তাদের একটা হেডেক থাকে কিন্তু টিউশন ফি পে করার। দেন টিউশন ফি পে করার পর যে সেভিংসটা সেটা দিয়ে ডে টু ডে সার্ভাইভ করা। আর যখন আপনার লকডাউন চলছে তার মানে যে সকল জায়গায় স্টুডেন্টরা পার্ট টাইম জব করতো, আমি এটা অড জব বলবো না, পার্ট টাইম জব, এটা হতে পারে ফ্রিল্যান্সিং কোনো জায়গায় করতো কাজ,
আইটি রিলেটেড কাজ হতে পারে ইনসাইড ক্যাম্পাস, আউটসাইড ক্যাম্পাস, অর ইভেন রেস্টুরেন্টে রেস্টুরেন্ট ম্যানেজার, ওয়েটার হিসাবে। দো বাংলাদেশে আমরা এই টাইপের জব কোনো সময় ছোট আকারে দেখি, কিন্তু এটা কিন্তু বাইরের দেশে কিন্তু স্টুডেন্টের জন্য মোস্ট প্রেফার্ড জব হিসেবে কাউন্ট হয়। সেই অপশনগুলো কিন্তু বন্ধ ছিল, কারণ মানুষ যদি বাসা থেকে বাইরে যেতে না পারে তাহলে রেস্টুরেন্ট তো চলবে না। রেস্টুরেন্ট না চলা মানে কিন্তু রেস্টুরেন্টে ফুড বিক্রি কমেছে তা না, সাথে সাথে কিন্তু ওইখানকার যারা জব করছে তাদের লাইফের উপর একটা ইম্প্যাক্ট পড়ছে। ওই টাইপের যখন জব বন্ধ হয়ে গেছিল, ওই টাইমটাতে গভর্নমেন্ট কিন্তু একটা সাপোর্ট দিয়েছে ফাইন্যান্সিয়ালি, যেটা অনেক বেশি দরকার ছিল স্টুডেন্টদের সার্ভাইভারের জন্য। এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট ফ্যামিলি ছাড়া থাকে, পার্সোনালি একাই থাকে, যার কারণে ফ্যামিলিকে কিন্তু অতটা টেনশন করা লাগেনি। এখানে একটা জিনিস বলে রাখি, আমরা কিন্তু চাইলেই বাংলাদেশ থেকে টাকা কানাডা পাঠাতে পারি না। এখানে ওই সময়টা লকডাউনের টাইমে ইন্টারন্যাশনাল ট্রানজাকশনও বন্ধ ছিল। তো আমার মনে করেন টাকার ঘাটতি হয়েছে, আমার প্যারেন্টসকে বললাম যে আমাকে কিছু ডলার সেন্ড করো, মানে হাউস রেন্ট দেওয়ার জন্য, ফুড আইটেম কেনার জন্য, সেটা কিন্তু সবসময় পসিবল না। এই টাইপের সাপোর্ট গুলো তো স্টুডেন্টরা পেয়েছে, মেডিকেল সাপোর্টও কন্টিনিউসলি পাচ্ছে। তো সবকিছু মিলে ওভারঅল যদি আপনার এডুকেশন সিস্টেমের বাইরেও লিভিং, তারপর হচ্ছে গিয়ে ফিউচার চিন্তা করেন, লাইফ সিকিউরিটি, এভরিথিং কাউন্ট করলে এটা একটা ফ্যান্টাস্টিক ডেস্টিনেশন পড়ালেখার জন্য, ফিউচারে স্টে করার জন্য। Thank you so much, sir. Sir, let's start talking about our basic topic, and which is Ascenda School of Management, Canada. Sir, আপনি আমাদেরকে বলবেন যে why a student should choose Ascenda School of Management for their higher study? What kind of facilities Okay, they provide? there are multiple facilities we are providing. Can I just to let you know that there are different types of education institutions in Canada. University, colleges or institutions, different type পেয়ে ডিভাইড করা আছে। অ্যাসেন্ডি স্কুল অফ ম্যানেজমেন্ট, এটা কিন্তু আমি আগে মেনশন করি, ইটস নট এন ইউনিভার্সিটি, ইট ইজ আ বিজনেস স্কুল। এটা কিন্তু ইন্ডিয়াতে বলেন অর ইভেন সিঙ্গাপুর, অনেক দেশে ইভেন আপনি পাবেন, ইভেন অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডার মতো দেশে কিন্তু অনেক এরকম কলেজ বা ইনস্টিটিউশনস আছে যারা ফুল ফ্লেজ একটা ইউনিভার্সিটির মতো ডাইভার্সিফাইড কোর্স অফার করছে না, লিমিটেড কোর্স অফার করছে। সেরকম ইট ইজ আ degree providing institutions which is internationally accepted. That means কানাডার লোকাল স্টুডেন্টরা পড়তে পারছে এবং ওয়ার্ল্ড ওয়াইড স্টুডেন্টরা সেখানে পড়ালেখা করতে পারছে। আমরা মেইনলি ফোকাস করি হচ্ছে গিয়ে বিজনেস এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের আন্ডারগ্রেড ডিগ্রি প্রোভাইড করা। ইট ইজ এ 4 years ব্যাচেলর ডিগ্রি প্রোভাইডিং ইনস্টিটিউশনস, যেখানে আমরা বিবিএ বলছি, বিবিএ তে আমরা অ্যাকাউন্টিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল বিজনেস, এই 4টা মেজরে স্টুডেন্টকে ভর্তি করাচ্ছি। আর হচ্ছে হসপিটালিটি ম্যানেজমেন্টে 4 বছরের ব্যাচেলর স্টুডেন্ট ভর্তি করাচ্ছি। নট অনলি ইন বাংলাদেশ, সাউথ এশিয়া, মিডল ইস্ট, ইভেন ল্যাটিন আমেরিকা, এই অঞ্চল থেকে আমাদের হিউজ স্টুডেন্ট এভরি ইনটেকে যাচ্ছে। ওয়াই অ্যাসেন্ড স্কুল অফ ম্যানেজমেন্ট? দেয়ার আর কাপল অফ রিজনস। লোকেশন, এটা হচ্ছে ব্রিটিশ কলম্বিয়া ভ্যানকুভারে অবস্থিত, ভ্যানকুভার ডাউনটাউনে। দ্যাট মিনস হচ্ছে গিয়ে আপনার একটা ভেরি established place located. That's why students don't need to bother about getting a job, part-time or full-time job. And just to let you know that the area আমাদের ইনস্টিটিউটটা লোকেটেড, সেখানে সারাউন্ডিং এরিয়াতে জব সাকসেস রেট যদি আমি বলি, এমপ্লয়মেন্ট রেট হচ্ছে 96%। So That's great. students don't need to bother about getting a job, কারণ কানাডা ইজ a very big country, আর সব জায়গাতে কিন্তু পপুলেশন অনেক বেশি না। এমনিতে পপুলেশন কম, মানে আমি যদি পপুলেশন ডেন্সিটি কাউন্ট করি, ইফ আই কম্পেয়ার উইথ ঢাকা, ডেফিনেটলি দ্যাট ইজ নট এ ভেরি হাইলি পপুলেটেড এরিয়া। সেই হিসাবে কিন্তু ভ্যানকুভার ডাউনটাউন যে জায়গায় আমাদের ক্যাম্পাস লোকেটেড, দ্যাট ইজ আ লিটল বিট পপুলেটেড প্লেস। ইটস ভেরি ইজি টু গেট আ পার্ট টাইম অর ফুল টাইম জব। অ্যান্ড যেটা হয় যে আমরাই পার্ট টাইমে জব অ্যান্ড ফুল টাইম জব ফ্যাসিলিটিস স্টুডেন্টকে প্রোভাইড করি। উই প্রোভাইড $5,000 এন্ট্রি স্কলারশিপ। এইটা আসলে ঠিক এন্ট্রি না, ফার্স্ট 4 সেমিস্টারে স্টুডেন্টদেরকে ডিভাইড করা হয়। অ্যান্ড অ্যানাদার বেনিফিটস যেটা আমরা দিচ্ছি সেটা হচ্ছে 4 ইনটেক্স ইন আ ইয়ার। 4 ইনটেক্সটা আমি এখানে স্পেসিফাই করতে চাই আলাদাভাবে। কানাডার মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন দেখবেন যে 3টা ইনটেক স্টুডেন্ট নিয়ে থাকে, জানুয়ারি, মে, সেপ্টেম্বর। সেপ্টেম্বরটাই হচ্ছে বড় ইনটেক হয়, তারপরে জানুয়ারিতে যায়, মেতে কিছু যায়। কিন্তু আমরা হচ্ছে 4টা ইনটেকে অ্যালাউ করছি। সাপোজ একটা স্টুডেন্টের আইএলটিএস পেন্ডিং আছে, ওর পাসপোর্টের ভ্যালিডিটি শেষ, এই ইনটেক মিস হলে কিন্তু তাকে 6 মাস বা 1 বছর ওয়েট করা লাগছে না, ইমিডিয়েটলি 3 মাস পরে ইনটেকে সে যেতে পারছে। সেই বেনিফিটসটা আমরা দিচ্ছি। আমাদের 4টা ইনটেক আছে, জানুয়ারি, এপ্রিল, জুলাই, অক্টোবর।
এই বেনিফিটস গুলোর কথা চিন্তা করে স্টুডেন্টরা আসলে এখানে অ্যাপ্লাই করে। অ্যান্ড আরেকটা হচ্ছে হাই ভিসা সাকসেস রেট। এটা বলে রাখা ভালো যে কানাডাতে প্রচুর স্টুডেন্ট এভরি ইয়ার ফ্লাই করছে বাংলাদেশ থেকে, বাট আই ওয়ান্ট টু মেনশন হেয়ার যে ভিসা রিফিউজাল রেটও কিন্তু মোটামুটি ভালোই ভিসা রিফিউজ হয়, কারণ 100% স্টুডেন্ট ভিসা পাবে এটা এক্সপেক্টেডও না। আর আমাদের যে বেনিফিটটা আমরা দিচ্ছি যে হচ্ছে গিয়ে মোটামুটি আমরা যেহেতু প্রোফাইল চেক করে ভালো এজেন্সির মাধ্যমে স্টুডেন্ট নিচ্ছি, দ্যাটস আমাদের ভিসা রিফিউজাল রেট কম। সাথে একটা পয়েন্ট অ্যাড করতে চাই, ডিরেক্ট স্টুডেন্টরা যখন অ্যাপ্লাই করে তাদের স্টেটমেন্ট অফ পারপাস দেয়া লাগে না। উইদাউট স্টেটমেন্ট অফ পারপাস দে ক্যান অ্যাপ্লাই ভিসা। আই মিন ইনস্টিটিউট অ্যাডমিশনের জন্য এসওপি লাগছে না, বাট ফর হাই কমিশন রিকোয়ারমেন্ট দে নিড টু রাইট অ্যান এসওপি। So these are the benefits to study in S&D School of Management. Thank you so much, sir. Most welcome. স্যার, we would like to know, যদিও আপনি বলে দিয়েছেন অলরেডি অ্যাসেন্টা মেজর যেই সাবজেক্টগুলো অফার করছে, বাট স্টিল আমাদের নেক্সট টপিক যেহেতু কোর্সেস, ইন্টারন্যাশনাল কোর্সেস নিয়ে, সো আপনি একটু বলবেন যে আবার একটু কষ্ট করে যদি বলতেন যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য কি কি কোর্স তারা অফার করছে। ওকে, ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য তারা অফার করছে দুইটা ডিসিপ্লিন। একটা হচ্ছে বিবিএ। বিবিএ এর মধ্যে মেজর আমরা ডিভাইড করেছি অ্যাকাউন্টিং, মার্কেটিং, ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড এইচআরএম। এইটা হচ্ছে গিয়ে বিবিএ যখন নিবে স্টুডেন্টরা তখন অ্যাডমিশনের টাইমে সিলেক্ট করতে হবে তারা কোন সাবজেক্টটাতে বিবিএ নিতে চায়। লাইক হচ্ছে গিয়ে অ্যাকাউন্টিং এ তারা মেজর করবে, অর ইন্টারন্যাশনাল বিজনেসে করবে, অর মার্কেটিং করবে, অর এইচআরএম এ। আলাদাভাবে তারা হসপিটালিটি ম্যানেজমেন্টে 4 বছরের ব্যাচেলরে ভর্তি হতে পারে। তো দুইটা ডিসিপ্লিনে আপনি কাউন্ট করতে পারেন 5টা সাবজেক্টে আসলে আমরা স্টুডেন্ট নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ইনফরমেশন। মোস্ট ওয়েলকাম। স্যার, আমাকে যদি একটু বলতেন যে বেসিক্যালি বাংলাদেশ থেকে যেসব স্টুডেন্টরা যায় ওরা বেসিক্যালি ফার্স্ট ইয়ারে টিউশন ফিসটা নিয়ে যায়, সেকেন্ড ইয়ার ও থার্ড ইয়ার থেকে ওরা সেলফ ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করে। সো আপনি একটু বলবেন যে ফার্স্ট ইয়ারে টিউশন ফিসটা কিরকম। আচ্ছা, ফার্স্ট ইয়ার আমাদের টিউশন ফি হচ্ছে 16,500 কানাডিয়ান ডলার। এখানে বলে রাখি 16,500 কানাডিয়ান ডলার হলো আমরা কিন্তু ফার্স্ট ইয়ারে প্রায় $5,000 স্কলারশিপ দিচ্ছি। তার মানে আপনার টিউশন ফিটা পড়েছে $11,500। এটা ইনশাল্লাহ আমাদের এপ্রিল এন্ডের থেকে আবার রিভাইস হবে। আমরা হোপফুলি আরেকটু স্কলারশিপ অ্যামাউন্টটা বাড়াতে পারবো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য, স্পেশালি বাংলাদেশি স্টুডেন্টদের জন্য। আচ্ছা, থ্যাংক ইউ সো আর মাচ। এখানে আমি আরেকটা পয়েন্ট মেনশন করতে চাই, আমরা কিন্তু ক্রেডিট ট্রান্সফার অ্যালাউ করি। সাপোজ বাংলাদেশে কোনো কলেজ অথবা ইউনিভার্সিটিতে পড়ছে, তার 30 ক্রেডিট প্লাস কমপ্লিট হয়েছে বাংলাদেশে, সে কিন্তু ক্রেডিট ট্রান্সফার অ্যাপ্লাই করতে পারে। সেই হিসাবে কিন্তু সে অ্যাটলিস্ট 1 ইয়ার সেভ করতে পারবে, 4 বছরের জায়গায় 3 বছরের ডিগ্রি করে ফেলতে পারবে। স্যার, ক্রেডিট ট্রান্সফার নিয়ে যেহেতু অলরেডি ইউ মেনশন, সো আমি জিজ্ঞেস করতে চাচ্ছি যে কত ক্রেডিট মিনিমাম গেইন হলে সে ক্রেডিট ট্রান্সফার করতে এলিজিবল হবে। মিনিমাম 30 ক্রেডিট, ম্যাক্সিমাম 60 ক্রেডিট। ইন বিটুইন 30 to 60 এর মাঝামাঝি যদি তার কমপ্লিট থাকে বাংলাদেশে, সেই ক্ষেত্রে সে অ্যাপ্লাই করতে পারবে ক্রেডিট ট্রান্সফার। আদারওয়াইজ তো বিগিনিং থেকে স্টার্ট করতে পারছি অ্যাজ আ ফ্রেশার। মানে আদারওয়াইজ তার ফ্রেশার হিসেবে অ্যাপ্লাই করতে হচ্ছে। জি। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার, স্কলারশিপ নিয়ে আপনি বলছিলেন একটু আগে, সো আমরা একটু জানতে চাচ্ছি যে বেসিক্যালি একাডেমিক রেজাল্টস ছাড়াও আর কি কি বিষয়ের উপর বা অনেক সময় কারিকুলাম অ্যাক্টিভিটিস এর উপরে স্কলারশিপ দিয়ে থাকে, অনেক সময় একাডেমিক রেজাল্টস এন্ড আইএলটিএস এর উপরে অনেক ইউনিভার্সিটি স্কলারশিপ প্রোভাইড করে থাকে। সো উই উড লাইক টু নো যে স্কলারশিপ কি কি মানে অফার করছে আচ্ছা, স্কলারশিপ হচ্ছে আমি যেটা বললাম $5,000, সেটা আসলে হচ্ছে কান্ট্রি স্পেসিফিক স্কলারশিপ। এটা বাংলাদেশের জন্য আলাদা করে স্কলারশিপটা অফার করা হয়েছে। এর বাইরে যদি থাকে মেরিট বেসড অবশ্যই আছে, তার যদি আউটস্ট্যান্ডিং একাডেমিক রেজাল্ট থাকে, সাপোজ এসএসসি এইচএসসি জিপিএ 5 আছে, অথবা আপনার আইএলটিএস যেটা বললেন সাথে আইএলটিএস স্কোর যদি ভালো স্কোর থাকে, সেটার জন্য সেই স্কলারশিপ ইন্ডিভিজুয়ালি অ্যাপ্লাই করতে পারে। এর বাইরে কানাডাতে পড়া অবস্থায় এভরি ইয়ারলি বেসিসে ফার্স্ট ইয়ারে যদি রেজাল্ট আউটস্ট্যান্ডিং রেজাল্ট করতে পারে, অ্যারাউন্ড 3.7 3.8 উঠাতে পারে আউট অফ 4 জিপিএ, সেই ক্ষেত্রে সেই স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে। এটা হচ্ছে মেরিট বেসড। আরেকটা স্কলারশিপ আছে যে কেস বাই কেস স্কলারশিপ। কেস বাই কেস কিরকম, যে ফাইন্যান্সিয়াল গ্রাউন্ডে কোনো স্টুডেন্ট যদি অ্যাপ্লাই করে, যে সাপোজ সেখানে সে কোনো জব পাচ্ছে না অথবা জবলেস অবস্থায় আছে, তো হি নিড ফাইন্যান্সিয়াল হেল্প, সেই ক্ষেত্রে ইনস্টিটিউট আপনার ফাইন্যান্সিয়াল গ্রাউন্ডে
আপনার একাডেমিক কাউন্সিলের ডিসিশনের উপরে তাকে ইন্ডিভিজুয়াল স্কলারশিপ দিতে পারে। তো এই অ্যামাউন্ট গুলো আসলে এখন বলাটা ডিফিকাল্ট। এগুলা অ্যাভেলেবেল আছে অপশন হিসেবে। রাইট নাও যেটা হচ্ছে গিয়ে সবাই এলিজিবল থাকে আসলে কান্ট্রি স্পেসিফিক, আর অন্যগুলা তাকে অ্যাচিভ করতে হবে তার মেরিট দিয়ে তার সিচুয়েশনের কারণে। থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার আমাদের একজন স্টুডেন্ট ফজলুল মানিক জিজ্ঞেস করেছেন 1 or 2 years ডিপ্লোমা প্রোগ্রাম কি আছে, করা যাবে, কেমন এক্সপেন্স পড়বে? স্যার যদি একটু বলে দিতেন। না, 1 or 2 years ডিপ্লোমা প্রোগ্রাম আনফরচুনেটলি আমাদের নেই, এই মোমেন্টে নেই। আমাদের শুধু ব্যাচেলর আছে, মানে আমাদের ইনস্টিটিউটে যে নেই তা বলবো না, কিন্তু যেটা হচ্ছে কি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে বাংলাদেশ থেকে আপনি অ্যালাউ করতে পারছেন না এই মোমেন্টে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। হোপ ব্রাদার ইউ গট ইউর অ্যান্সার অলরেডি। তো স্যার আমরা জানতে চাবো নেক্সট যে এখন তো 2021 জানুয়ারি অলমোস্ট শেষের দিকে। সো নেক্সট কি কি ইনটেক আছে আমাদের 2021 এন্ড 2022 জানুয়ারির ভেতরে? আচ্ছা, জানুয়ারি ইনটেক তো শেষই। আমাদের নেক্সট ইনটেক আছে এপ্রিলে আছে, তারপরে আছে জুলাইতে আছে, তারপরে আছে অক্টোবরে আছে। তার মানে বাংলাদেশি স্টুডেন্টরা এই বছর আরো 3টা ইনটেক পাচ্ছে অ্যাপ্লাই করার জন্য। আর যেহেতু এটা ফ্রেশ স্টুডেন্টের জন্য রাইট ইনস্টিটিউট, এই বছর যারা এইচএসসি পাস করবে, এই বছর বলতে আমি বলতে যাচ্ছি 2020-এ যারা ক্যান্ডিডেট ছিল, যদিও তাদের ফিজিক্যাল এক্সাম হয়নি, কিন্তু গভর্নমেন্ট তো একটা পলিসির মধ্যে দিয়ে তাদের কাস্টমাইজ রেজাল্ট প্রোভাইড করবে, সেই রেজাল্টে পরে কিন্তু স্টুডেন্টরা এসএসসি এবং টাইম পাচ্ছে এপ্রিল এইচএসসি সেশনটা। করে ওদের রেজাল্টটা দিবে। রাইট, যে সেই স্টুডেন্টরা কিন্তু এপ্রিলে অ্যাপ্লাই করার সুযোগ পাচ্ছেন। আপনাদের তো একাডেমিক প্রবলেম হবে না, জাস্ট আপনারা আইএলটিএসটা দেওয়া লাগবে। এর বাইরেও জুলাইতে আছে, দেন অক্টোবরে তো আছে। থ্যাংক ইউ সো মাচ। স্যার আইএলটিএস নিয়ে যেহেতু কথা বললেন, সো আমরা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি নিয়ে একটু জিজ্ঞেস করতে চাচ্ছি যে আইএলটিএস যদি কারো না থাকে সেই ক্ষেত্রে অন্য কোনো, যেমন ডুয়েলিঙ্গো আছে, যেমন হচ্ছে পিটিই আছে, অন্য কোনো কোর্স কি অ্যাকসেপ্টেড কিনা, আর আইএলটিএস রিকোয়ারমেন্টসটা একটু বলে দিবেন প্লিজ। হ্যাঁ, অন্য কোর্স একসেপ্টেড, পিটিই নিচ্ছি আমরা, ডিলিঙ্গো নিচ্ছি। পিটির আসলে অ্যাপ্লিকেন্ট খুবই কম, আমরা খুব একটা স্টুডেন্ট পাইনি। কিন্তু যেটা দেখা যায় যে অনেক সময় ভিসা রিফিউজাল লেটার অথবা ভিসা অ্যাকসেপ্টেন্স লেটারে কিন্তু, মানে ভিসা রিফিউজাল লেটার বলবো, অ্যাকসেপ্টেন্স লেটার তো আসলে আসে না ওইভাবে। ভিসা রিফিউজাল লেটারে মেনশন থাকে অনেক সময় যে আইএলটিএস অথবা পিটি স্কোর কমের কারণে ভিসা হয়নি। দ্যাট মিনস হচ্ছে কি হাই কমিশনার পিটি হলে তারা একসেপ্ট করে, ওই জন্য হাই কমিশন যে এক্সাম একসেপ্ট করে সেটা আমরা নিই। সেই হিসাবে আইএলটিএস পিটি আমরা দুইটাই নিচ্ছি। এর বাইরে আরেকটা হচ্ছে ডিউলিঙ্গো আমরা অ্যালাউ করি, কিন্তু ডিউলিঙ্গোতে যেটা হয় যে আমরা ডিসকারেজ করি ভিসা অ্যাপ্লাই করতে, বাট আপনি অনলাইনে ক্লাস করার জন্য। কারণ এখন যদি আপনি অ্যাপ্লাই করেন, হতে পারে যে আপনি নেক্সট 6 মান্থসের ভিসা নাও পেতে পারেন। এটা দুইটা কারণে হতে পারে। একটা হতে পারে আমরা জানি না যে ওয়ার্ল্ড ওয়াইড লকডাউনের সিচুয়েশন কোন দিকে যাবে, আরেকটা হচ্ছে মেজর কারণ এত বেশি স্টুডেন্ট একসাথে এখন ভিসা অ্যাপ্লাই করেছে যে আপনার বায়োমেট্রিকের ডেট কবে পাবেন এটা বলাটা মুশকিল। অ্যাডমিশন হয়ে গেছে, যার কারণে দেখা যাবে যে আপনি সেমিস্টার নষ্ট না করে চাবেন যে একটা সেমিস্টার অ্যাটলিস্ট অনলাইনে শেষ করার জন্য। ওই টাইপের সিচুয়েশনে কিন্তু আপনি ডিউলিঙ্গো থাকলে ইউ ক্যান স্টার্ট ইয়োর, আই মিন, ডিগ্রি ইন অনলাইন। দেন হচ্ছে ভিসা অ্যাপ্লাই আগে গিয়ে আপনি আইএলটিএসটা কমপ্লিট করে নিলেন। স্যার আইএলটিএস ডিউলিঙ্গো রিকোয়ারমেন্টসটা নিচ্ছি আমরা। আচ্ছা, আইএলটিএস আমাদের 3টা রিকোয়ারমেন্ট আছে, 3টা পার্টে ভাগ করেছি। একটা হচ্ছে ডিরেক্ট এন্ট্রি, আর দুইটা হচ্ছে উইথ ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স। ডিরেক্ট এন্ট্রিটা একটু বেশি, ব্যাচেলর হিসেবে আমি বলবো এটা বেশি কম্পেয়ার টু আদার ইউনিভার্সিটিজ ইন আদার কান্ট্রিজ। ডিরেক্ট এন্ট্রিতে আমাদের 6.5 একাডেমিক আইএলটিএস এর রিকোয়ারমেন্ট, নো ব্যান্ড লেস দেন 6। সাধারণত কিন্তু আপনার মোস্ট অফ দ্য কেসে ব্যাচেলর প্রোগ্রামে 6, ইচ ব্যান্ডে 5.5 থাকলে কিন্তু ভিসা অ্যাপ্লাই করতে পারে। কিন্তু আমাদের এখানে ডিরেক্ট এন্ট্রির জন্য আমরা চাচ্ছি 6.5, নো ব্যান্ড লেস দেন 6। আর আপনি যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স নেন তাহলে আপনার মিনিমাম 6 লাগবে, নো ব্যান্ড লেস দেন 5.5। এটা হচ্ছে গিয়ে একটা কোর্স, আর যদি দুইটা কোর্স নিতে চান তাহলে 5.5 লাগবে। তার মানে মিনিমাম যদি আপনার আইএলটিএস স্কোর 5.5 থাকে, ইউ ক্যান অ্যাপ্লাই, ইউ ক্যান স্টাডি দেয়ার, কিন্তু সেটার জন্য টিউশন ফিস সাথে এক্সট্রা $5,000 পে করতে হবে। ওকে, এইটা আমি পার্সোনালি ডিসকারেজ করি স্টুডেন্টদেরকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে অ্যাপ্লাই করতে, স্পেশাল আমাদের ইনস্টিটিউটে। আমি অন্য ইনস্টিটিউটে আসলে টিউশন ফি ডিটেলে জানি না। কারণটা হচ্ছে গিয়ে দেখেন $5,000 কিন্তু 3 লাখ টাকার মতো বাংলাদেশি টাকা আমি যদি কাউন্ট করি।
3 লাখ টাকা এক্সট্রা পে করার চেয়ে যদি আপনি 4বারও আইএলটিএস দেন, 1 বছর প্রিপারেশন নেন, তাও কিন্তু বেটার। 4বার বেটার। পরীক্ষা দিয়েও কিন্তু আপনার 1 লাখ টাকা হচ্ছে না। আর একবার যখন আপনি ভালো স্কোর পেয়ে যাবেন, তখন কিন্তু আপনার ভিসা পাওয়ার চান্সেস বেড়ে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ স্যার। দর্শক অনেকেই আমাদের ইনবক্সে অ্যাসেন্ডার স্কুল অফ ম্যানেজমেন্টের ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন যে আইএলটিএস এর রিকোয়ারমেন্টসটা কি। সো স্যারের থেকে শুনে নিলেন। অ্যাসেন্ডার স্কুল অফ ম্যানেজমেন্টের মিনিমাম আইএলটিএস রিকোয়ারমেন্ট হচ্ছে 6.5, নো ব্যান্ড লেস দ্যান 6.0। এম আই রাইট স্যার? ইয়েস। ওকে, থ্যাংক ইউ সো মাচ। স্যার আমাদের একজন স্টুডেন্ট জিজ্ঞেস করেছেন যে রাফি, পার্ট টাইম জব দিয়ে টিউশন ফিস কভার দেওয়া পসিবল হবে কিনা? আচ্ছা স্যার, যদি একটু ছোট্ট করে বলে দিতেন। আচ্ছা, এখানে একটা ব্যাপার বলি, হয় টিউশন ফি না হয় লিভিং কস্ট, যে কোনো একটা আপনি কভার করতে পারবেন, দুইটা প্র্যাকটিক্যালি সম্ভব না। এটা আপনি জাস্ট সিম্পল ক্যালকুলেশন করে দেখেন, ইয়ারলি আপনার টিউশন ফি পড়ছে $16,500, আবার লিভিং কস্টও যাবে আপনার সব মিলে দেখবেন যে $10,000 উপরে। তার মানে 1 বছর স্ট্যান্ডার্ড $30,000 আপনার টিউশন ফি প্লাস লিভিং কস্ট পড়বে। আপনি কিন্তু পার্ট টাইম জবে মানে আপনি দেখবেন যে মাসে কিন্তু 20 ঘন্টার বেশি আপনাকে ওইভাবে পারমিশন দিবে না। ফুল টাইম জবে যেখানে 40 ঘন্টা দেয়, সো পার্ট টাইম 20 ঘন্টা। 20 ঘন্টায় কিন্তু প্র্যাকটিক্যালি খুব বেশি টাকা আর্ন করা যায় না। আওয়ারলি $17-18 সর্বোচ্চ, ম্যাক্সিমাম $20 ধরেন। মানে আমি যদি খুব পজিটিভ হিসাবে কাউন্ট করি, সেই হিসাবে দেখবেন যে আলটিমেটলি দুইটা কভার হয় না, কিন্তু একটা অবশ্যই কভার হবে। আমি এনকারেজ করবো যে চেষ্টা করবেন যে টিউশন ফিটা বাংলাদেশ থেকে নিতে, লিভিং কস্টটা আপনি ওইখান থেকে যেটা আর্ন করবেন সেটা দিয়ে কভার করবেন। আর ওইখানে গিয়ে স্কলারশিপ যদি পেয়ে যান, ইউ আর লাকি। সেক্ষেত্রে অ্যান্সার হচ্ছে ইয়েস। Thank you so much, sir, for your valuable information. Our student Rafi, hope you got your answer already, and which was after getting a part-time job, maybe you can afford your accommodation fees. Otherwise, you can cover up your tuition fees. Both একসাথে basically cover up করাটা একটু টাফ হয়ে যাবে আর কি। আমাদের স্যার সেটাই বললেন। হ্যাঁ, আরেকটা হচ্ছে গিয়ে মানে আমি আরেকটা ডিসকারেজ করি এটা কারণে যে আপনার কিন্তু মেন ফোকাসে থাকবে আপনার ডিগ্রি কমপ্লিট করা as soon as possible। আপনি এক্স্যাক্টলি। যদি জবের দিকে বেশি ফোকাস করেন, তখন যেটা হবে যে আপনার রেজাল্ট খারাপ হওয়ার চান্স থাকে। এখানে একটা গুড নিউজ দিয়ে রাখি, আমাদের বছরে কিন্তু স্টুডেন্টদেরকে আমরা 12 মাসই ক্লাস করতে এনকারেজ করি না। আমাদের কারিকুলামটা এমন ভাবে সেট আপ করা যে 9 মাস তারা ক্লাস করবে, 3 মাস ফুল টাইম জব করবে। তার মানে আপনি কিন্তু 9টা মাস উইকলি 20 ঘন্টা করে পারমিশন পাচ্ছেন, বাকি 3 মাস কিন্তু উইকলি 40 ঘন্টা করে পারমিশন পাচ্ছে। সেই হিসাবে কিন্তু আপনি ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন, যেটাতে হতে পারে প্রতি বছর একবার বাংলাদেশে বেড়াতে আসেন বা কানাডার অন্যান্য শহরে ঘুরতে যাবেন, সেটা একটা রিক্রিয়েশনের জন্য ইনকামটা হবে। তো আপনি যদি দুইটাই টার্গেট করেন একসাথে, একটু ডিফিকাল্ট হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার আমাদের আহ, আরেকজন স্টুডেন্ট জিজ্ঞেস করেছে, মিনহাজুল ইসলাম পাশা, হি আস্কড 1 ইয়ার প্রোগ্রামে গেলে পিআর এর প্রবলেম হবে কি? এটার অ্যান্সার আমি দিয়ে দিচ্ছি। বেসিক্যালি ভাইয়া, কারেন্টলি 1 ইয়ার প্রোগ্রামটা অ্যাভেলেবেল থাকছে না। সো আনফরচুনেটলি সরি। আমাদের নেক্সট স্টুডেন্ট জিজ্ঞেস করেছেন, ফজলুল মানিক জিজ্ঞেস করেছেন, ডিপ্লোমা প্রোগ্রাম কি আছে স্যার? 1 or 2 ইয়ার্স ডিপ্লোমা? না, এই মোমেন্টে ডিপ্লোমা প্রোগ্রাম নেই, কিন্তু যেটা হয় যে আমরা তো প্রতি বছরের কোর্স রিভিউ করি, তো আপনি ওয়েট করতে পারেন। ইনশাল্লাহ আমরা জুলাই সেশনে আমাদের হোপফুলি ডিপ্লোমা অ্যাড করতে পারবো এই বছর। এবার আমাদের আরেকটা প্ল্যান আছে অলরেডি, যেটা হচ্ছে গিয়ে মিনিস্ট্রিতে অ্যাপ্রুভালের জন্য পাঠানো হয়েছে কিছু কোর্স অ্যাড করে। ফর এক্সাম্পল মাস্টার্সে 2 বছর আমরা এমবিএ মাস্টার্স অ্যাড করতে যাচ্ছি। সেই প্রোগ্রামগুলো যদি গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভাল পেয়ে যায়, তখন আমরা অবশ্যই নিতে পারবো স্টুডেন্ট, কিন্তু রাইট নাও নেই। কিন্তু আমি আপনাকে একটা সাজেশন দিই, যেখানে অ্যাপ্লাই করবেন চেষ্টা করবেন মিনিমাম 2 বছরের কোর্সে যাওয়ার জন্য, 2 বছরের নিচে যেন না। Thank you so much, sir. Fazlul Manik, hope you got your answer, brother. Diploma program will be added very soon. আপাতত 4 years কোর্সই অফার করা হচ্ছে। সো আমরা ব্যাক যাই আমাদের বেসিক কনভারসেশনে স্যার। জি। এন্ড আই উড লাইক টু আস্ক, ব্যাচেলার্স এর জন্য 4 ইয়ার্স যে কোর্স, সেটার জন্য কি কি ডকুমেন্টস, নেসেসারি ডকুমেন্টস বেসিক্যালি সাবমিট করা লাগবে উইদাউট দি ব্যাংক স্টেটমেন্ট স্কিম? হ্যাঁ। কি কি নেসেসারি ডকুমেন্টস লাগবে? আচ্ছা, হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন।
এখানে বলে রাখি যে আমাদের অ্যাডমিশন প্রসেসটা খুবই ইজি। ইভেন আমি মাঝে মাঝে বলি যে বাংলাদেশ ইউনিভার্সিটি বা কলেজে অ্যাডমিশনের প্রসেসটা ইজি। আপনার সবার আগে লাগবে আপনার এসএসসি এইচএসসি ট্রান্সক্রিপ্ট এন্ড সার্টিফিকেট স্ক্যান কপি, কালার স্ক্যান কপি লাগবে, পাসপোর্টের স্ক্যান কপি লাগবে, যে পাসপোর্টের মেয়াদ মিনিমাম 6 মাসের উপরে থাকতে হবে, 1 বছর প্লাস যেন থাকে এটা চেষ্টা করবেন। এর সাথে লাগবে আমাদের ইনস্টিটিউটের একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে, এটা 2 পেজের অ্যাপ্লিকেশন ফর্ম, অলমোস্ট সবকিছু টিক দেওয়া লাগে, জাস্ট আপনার হোম অ্যাড্রেস আর আপনার ব্যাংক ডিটেলসটা এখানে ফিল আপ করা লাগে। এর বাইরে লাগবে আইএলটিএস, ডিউলিঙ্গো, পিটি রেজাল্টের কপি, যেটা ভ্যালিডিটি আছে। আমি এখানে বলে রাখি ভর্তির জন্য কিন্তু আমাদের ব্যাংক স্টেটমেন্ট আর স্টেটমেন্ট অফ পারপাস লাগছে না। তো আচ্ছা এই এটা 4টা ডকুমেন্ট দিলে যেটা হচ্ছে আমরা চেষ্টা করি উইদিন 48 আওয়ার্স, মানে 48 ঘন্টার মধ্যে, ওয়ার্কিং ডে এর মধ্যে অফার লেটার দিতে, ফুল অফার। থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার এটা আমি পার্সোনালি আমি আপনাকে জিজ্ঞেস করছি যে স্টেট অফ পারপাস এটা যদি না লাগে বা স্টাডি প্ল্যান যদি বেসিক্যালি না লাগে, তো সেই ক্ষেত্রে ব্যাপারটা কিভাবে কভার আপ হচ্ছে? আচ্ছা, এখানে যেটা হচ্ছে কি অ্যাডমিশন পারপাস আমরা নিচ্ছি না, কিন্তু আচ্ছা যেটা হচ্ছে কি ভিসা অ্যাপ্লাইয়ের জন্য স্টুডেন্টকে ওটা জমা দিতে হবে, কারণ আমরা মেইনলি দেখি যে একাডেমিক রেজাল্টে বেসিক্যালি আমরা ফোকাস করি এন্ড আইএলটিএস। কারণ এখানে তো আন্ডার গ্রেডে যাচ্ছে আর আমরা ফ্রেশ গ্রাজুয়েট নিচ্ছি, মাস্টার্স এর স্টুডেন্ট না। আমরা তো ধরে নিচ্ছি যে সে 4 বছর পড়ালেখার জন্য আছে। জি জি। আর একটা মজার জিনিস বলে রাখি যে বাংলাদেশি স্টুডেন্টের রেকর্ড ভালো, এই পর্যন্ত যত স্টুডেন্ট গেছে যে অলমোস্ট সবাই ডিগ্রি কমপ্লিট করেছে, যেটা দেখেছে ইন্ডিয়া বা নেপালের অনেক সময় স্টুডেন্টরা 1 সেমিস্টার বা 2 সেমিস্টার পর তাদের খুঁজে পাওয়া যায় না, ইনস্টিটিউট চেঞ্জ করে ড্রপ আউট হয়, এগুলো অনেক ব্যাপার থাকে। সেই রেকর্ডটা বাংলাদেশি ছাত্রদের নেই, দ্যাটস ওয়াই আমরা হলো এসওপির ব্যাপারে খুব একটা রিস্ক, মানে সিরিয়াস না বলতে পারেন। এটা রিস্কি হয় কিছুটা, কিন্তু এই ক্ষেত্রে পিনাকেলের রেসপন্সিবিলিটি আছে। স্টুডেন্ট যেহেতু থ্রু অ্যান এজেন্সি অ্যাপ্লাই করবে, তখন পিনাকেল কনসালটেন্সি গ্রুপে তাকে গাইড করবে ভিসা অ্যাপ্লাইয়ের জন্য কিভাবে এসওপিটা লিখতে হবে বা গুছিয়ে সাজায় দিতে হবে। থ্যাংক ইউ সো মাচ স্যার। ফজলুল হক লিখেছেন, থ্যাংক ইউ স্যার, ইউ আর মোস্ট ওয়েলকাম ব্রাদার। আমাদের আরেকজন স্টুডেন্ট জিজ্ঞেস করেছেন স্যার আপনাকে, স্যার ইউএসএ তে এএসএল নিয়ে গেলে কেমন কস্ট পড়বে এন্ড কেমন প্রবলেম ফেস করতে হবে? বেসিক্যালি ব্রাদার, our today's discussion is about S&S School of Management, not about USA. You better research the internet. Otherwise, আপনার যদি কোনো queries থাকে, you can visit our office from Saturday to Thursday. Thank you so much for commenting. স্যার আরেকজন স্টুডেন্ট জিজ্ঞেস করেছেন, কোন প্রভিন্সে স্টুডেন্টদের অপরচুনিটি বেশি থাকে কানাডাতে? আচ্ছা, এটা একটা জিনিস আমি কনফিউজিং ব্যাখ্যা করি যে একটু যে কনফিউজিং কোশ্চেন। হ্যাঁ, কনফিউজিং কোশ্চেন, যেটা আমি একটু আপনাকে বুঝাই বলি। সেটা হচ্ছে গিয়ে কানাডা তো বড় দেশ, এক হচ্ছে বড় দেশ আর একটা হচ্ছে গিয়ে শিক্ষিত দেশ, ইকোনমি ভেরি স্ট্রং ইকোনমিক কান্ট্রি। বাংলাদেশের মতো না, উইথ দ্য রেসপেক্ট টু এভরিওয়ান, যে বাংলাদেশে যেটা হয় যে আমাদের কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো পুরোপুরি ঢাকা কেন্দ্রিক। যতই ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোতে ইউনিভার্সিটি থাকুক, কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু পুরো বাংলাদেশে নাই, ঢাকা, চিটাগাং, সিলেটের মধ্যেই। বা বিভাগীয় শহরগুলোতেও পাবলিক ইউনিভার্সিটি আছে, কিন্তু সায়েন্স বাদে, লাইক হচ্ছে বিবিএ পড়ার জন্য, আমি বিবিএ এমবিএ করার জন্য খুব একটা ভালো ইউনিভার্সিটি ঢাকার বাইরে এরকম পাওয়া যায় না। এরকম কানাডার মতো দেশে যেটা হয় যে ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটি অথবা হাই, মানে ইনকাম করার অপশনাল ইউনিভার্সিটি বা কলেজ ইনস্টিটিউট কিন্তু সব প্রভিন্সে আছে। এটা আপনার চয়েস, আপনি আসলে কোন এরিয়াতে যেতে চান। এখানে যেটা বাংলাদেশি স্টুডেন্টরা সবার আগে কনসিডার করে যে পরিচিত কেউ আছে কিনা, আর আমি যে সাবজেক্টটা পড়তে আছি যে টিউশন ফিতে, সেই টিউশন ফির মধ্যে আমি ইনস্টিটিউটটা পেয়েছি কিনা। 3 হচ্ছে আমার যে বাজেট, টিউশন ফি বা লিভিং এর যে বাজেট, সেই বাজেটের মধ্যে আমি ওই এরিয়াটা পাচ্ছি কিনা। লিভিং কস্ট এরিয়া টু এরিয়া ডিফার করবে, বড় জায়গা হলে কস্ট বাড়বে, ছোট জায়গা হলে কস্ট কমবে, সেটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। তাই হোপ আপনি থ্যাংক উত্তর পেয়ে গেছেন, যদি আরো কোনো কোশ্চেন থাকে মেসেজে এখানে দিতে পারেন, আমরা রিপ্লাই করবো। থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার আমরা আমাদের বেসিক কনভারসেশন একটু ব্যাক যাই। হ্যাঁ, সেটা হচ্ছে যে এই 2021 নাগাদ কবে আমাদের নেক্সট ইনটেকের ব্যাপারেই যদি আমরা বলি যে অ্যাপ্লিকেশন ডেডলাইনটা কবে? অ্যাপ্লিকেশন ডেডলাইন জাস্ট আমরা আসলে এপ্রিল ইনটেকটা শুরু করেছি, অ্যাপ্লিকেশন আমরা নিব আপনার 20 মার্চ পর্যন্ত। 20 মার্চ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, কারণ যেটা হচ্ছে পেমেন্ট করা তো খুব ডিফিকাল্ট না বাংলাদেশ থেকে। এখানে তো অ্যাডমিশন প্রসেসটা খুবই সিম্পল, আপনি যেদিন আমাদের অফিসিয়ালি ডকুমেন্টগুলো সাবমিট করবেন 48 ঘন্টার মধ্যে অফার পেয়ে যাবেন।
তারপর আপনি যেদিন টিউশন ফি পে করেন, টিউশন ফি পে করার পরের দিনে আমরা আপনাকে লেটার অফ অ্যাকসেপ্টেন্স দিব, সেটাতে আপনি ভিসা অ্যাপ্লাই করবেন। তো আমরা যেহেতু ক্লাস আমাদের শুরু হবে এপ্রিলের শেষে, আপনি মার্চের মধ্যে যদি পেমেন্ট করতে পারেন তাহলে ভিসা পেয়ে গেলে এপ্রিলে ফ্লাই করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার, এই যে কারেন্ট সিচুয়েশন, বেসিক্যালি আফটার দ্য প্যান্ডেমিক বলবো না, কজ ইটস নট গন ইয়েট, বাট এই যে একটা বিশাল প্যান্ডেমিক সিচুয়েশন গেল, সো এই ক্ষেত্রে অ্যাসেন্ডা স্কুল অফ ম্যানেজমেন্ট ক্যাম্পাস কিভাবে সেই প্রিকশনস গুলো নিচ্ছে, তাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদেরকে কিভাবে হ্যান্ডেল করছে, সো এই ব্যাপারে যাবতীয় যদি আমাদের একটু ইনফরমেশন দিতেন। আচ্ছা, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হ্যান্ডেলের জন্য যেই কাজটা আমরা করছি, যে লাস্ট ইয়ার বলতে পারেন যে এপ্রিল থেকে টোটালি আমাদের অনলাইনে ক্লাস হয়েছে আনটিল ডিসেম্বর। আমরা টোটালি অনলাইনে ক্লাস করছি, ফিজিক্যাল ক্লাসে যাই নাই। এই বছর থেকে ফিজিক্যালি ক্লাস আমরা স্টার্ট করছি। এখন আমরা যে সাপোর্টটা দিয়েছি লাস্ট ইয়ারে স্টুডেন্টের টিউশন ফি ক্ষেত্রে আমরা কিছু কনসেশন দিয়েছি। অন্য সময় যেখানে 4টা করে কোর্স নিতে হতো সেক্ষেত্রে আমরা 2টা পর্যন্ত অ্যালাউ করেছি। আরেকটা মজার জিনিস আপনাকে বলি, যে অনলাইন ক্লাস করা মানে কিন্তু আপনার বাসা থেকে অথবা আপনার কমফোর্টেবল প্লেসে ক্লাস করছেন, ফিজিক্যালি ক্লাসে না গিয়ে। সেই ক্ষেত্রে আমরা এনকারেজ করি স্টুডেন্টদেরকে ল্যাপটপে অথবা ডেস্কটপে ক্লাস করতে, মোবাইলে না। কারণ মোবাইলে স্লাইড শেয়ারিং বলেন, কোনো যদি টাস্ক দেওয়া হয় সেটা কমপ্লিট করা ডিফিকাল্ট হয়। আমরা স্টুডেন্টদেরকে বলেছিলাম যাদের ল্যাপটপ নেই তারা অ্যাপ্লাই করতে অফিসিয়ালি, আমরা তাদেরকে $500 করে পে করেছি ল্যাপটপ কেনার জন্য। দ্যাটস রিয়েলি গ্রেট টু হিয়ার। স্যার, এই যে যে ইভেন এটা এখনো অ্যাভেলেবেল আছে, ফিউচারে যারা এই সুযোগ নিতে চায় তারা পাবে। অ্যাসেন্ডাই করছে। জি। That's great. That's great. Thank you so much, sir. Rafiq বলেছেন, University of Manitoba, Newfoundland in Canada. I heard it's the most affordable. Want to know some details, please? Brother, today's discussion is about Ascenda School of Management, not about Manitoba, Newfoundland. But if you want to know more details, you can visit our office anytime, or you can research by your own. এন হাসান জনি কমেন্ট করেছেন, স্যার আমি কানাডা কলেজ মন্ট্রিয়ালে অ্যাপ্লাই করতে ইচ্ছুক। বেসিক্যালি ফর অল অফ ইউর কনসার্ন, আই উড লাইক টু সে আমাদের আজকে সেশনটা হচ্ছে অ্যাসেন্ডা স্কুল অফ ম্যানেজমেন্ট নিয়ে। প্লিজ আপনাদের এই ইনস্টিটিউশন নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে, প্লিজ ফিল ফ্রি টু আস্ক। স্যার, একটা মজার জিনিস আমি দেখলাম অ্যাসেন্ডা স্কুল অফ ম্যানেজমেন্টের ওয়েবসাইটে, এন্ড দ্যাট ইজ দ্য ভার্চুয়াল ট্যুর। এখানে হচ্ছে ডিরেক্টলি 360 একটা ট্যুর আছে। রাইট। এখানে চাইলে স্টুডেন্টরা হোপফুলি ক্যাম্পাসটা ঘুরে ঘুরে দেখার সুযোগটা রয়েছে। সো ভিউয়ার্স যারা কিনা আমাদের সাথে এখন লাইভে আছেন, বেশ অনেকজনই আছেন, আপনারা যদি বেসিক্যালি নিজে থেকে কিছু ইনফরমেশন গ্যাদার করতে চান, সেই ক্ষেত্রে আপনি অ্যাসেন্ডা স্কুল অফ ম্যানেজমেন্টের ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। and they have a very nice system, যেটা দিয়ে কিনা আপনি পুরো ক্যাম্পাসটি ঘুরে ঘুরে দেখতে পারবেন তাদের ভার্চুয়াল ট্যুর ফিচার্স এর মাধ্যমে। দ্যাটস সো নাইস। খুব নিট এন্ড ক্লিন ক্যাম্পাস। এক্স্যাক্টলি স্যার। ওকে স্যার, আরেকজন স্টুডেন্ট জিজ্ঞেস করেছে, হৃদয় সাহা, 50% রেজাল্ট থাকলে অফার লেটার আসার পসিবিলিটি কতটা? 50% বলতে আপনি কি মিন করছেন, এটা যদি একটু ডিটেইলে লিখতেন তাহলে আমার অ্যানসার করতে সহজ হতো। উনি মেবি মিন করেছে হচ্ছে 100% এর মধ্যে, ধরেন ধরেন আমরা যেরকম জিপিএ 5 এর মধ্যে আমরা ধরি 2.5 হচ্ছে 50%, বা আচ্ছা জিপিএ 4 এর মধ্যে হচ্ছে 2 হচ্ছে 50%। সো ওইভাবে আচ্ছা, আমরা 3 মিনিমাম 3 চাচ্ছি অ্যাপ্লাই করার জন্য। কারণ এখানে যেহেতু আপনার একটা ইন্টারন্যাশনাল ডিগ্রি, আপনার কিন্তু ওখানে গিয়ে ল্যাঙ্গুয়েজে একটা ডিফিকাল্টি ফেস করতে হবে ইনিশিয়ালি আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। মিনিমাম একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট না হলে একটু ডিফিকাল্ট আপনার জন্য পড়ালেখা করা আউটসাইড বাংলাদেশ, স্পেশালি ইংলিশ স্পিকিং কান্ট্রির ক্ষেত্রে। Thank you so much, sir. Ridha Shah, hope you got your answer already. Minimum 3.00 point required করছে Ascendant School of Management। এর নিচে বেসিক্যালি এর বিলো যদি হয় তাহলে আপনি পারবেন না, বাট এর অ্যাবোভ যদি হয় তাহলে আপনি অবশ্যই অবশ্যই পারবেন। থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্টিং। তো স্যার,
নেক্সট যেটা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম আপনাকে সেটা হচ্ছে খুবই ভাইটাল একটা ব্যাপার, যেটা আমাদেরকে অনেকেই আস্ক করে পার্সোনালি অর মেসেজে, যেটা অনেক স্টুডেন্টদের মনের মধ্যে একটা কোয়েশ্চেন থাকে, সেটা হচ্ছে যে একটা স্টুডেন্ট যখন গ্রাজুয়েশন সেরিমনির একদম কাছাকাছি থাকে তখন হুম। ইন্টার্নশিপ প্রসেসটা স্টার্ট হয়। সো আপনি যদি আমাদেরকে অ্যাসেন্ডেন্ট স্কুল অফ ম্যানেজমেন্টের ইন্টার্নশিপ প্রসেসটার ব্যাপারে একটু বলতেন যে কিভাবে তারা এই প্রসেসটা করে, বেসিক্যালি ইন্টার্নশিপ করতে হয় নাকি থিসিস করতে হয়, তো এই ব্যাপারে যদি একটু বলতেন। না, ইন্টার্নশিপ ম্যান্ডেটরি 3 to 6 months ইন্টার্নশিপ। আমাদের হসপিটালিটি ম্যানেজমেন্টের জন্য 6 মান্থস, আর আন্ডারগ্রেডের জন্য মিনিমাম, হসপিটাল ম্যানেজমেন্ট আর একটা হচ্ছে বিবিএর জন্য মিনিমাম 3 মান্থস। সেটা হচ্ছে হসপিটালিটি ম্যানেজমেন্টটা আমাদের ইনস্টিটিউটই ফুললি, মানে এটা তাদের রেসপন্সিবিলিটি ম্যানেজ করে দেওয়া, ওটা পেইড ইন্টার্নশিপ। আর যারা বিবিএ তাদের জন্য যেটা হয় যে এভরি সেমিস্টার শেষের আগে, মানে যে ব্যাচটা গ্রাজুয়েশন করবে তাদের ফাইনাল ইয়ারে থাকা অবস্থা আমরা যেটা করি জব ফেয়ার অ্যারেঞ্জ করি। ভ্যানকুভারের যে কোম্পানিগুলোতে ভ্যাকেন্সি আছে সেই কোম্পানিগুলোর এইচআর অথবা মার্কেটিং পার্সনকে ইনভাইট করা হয়, তারা অন স্পট ইন্টারভিউ না, সেখান থেকে স্টুডেন্টরা তাদের প্রেফার্ড জব পেয়ে যায়। আর এর বাইরে যদি স্টুডেন্টরা ইন্ডিভিজুয়াল নিজেরা অ্যাপ্লাই করে ম্যানেজ করতে পারে, সেক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম নেই। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার। আমাদের আরেকজন স্টুডেন্ট জিজ্ঞেস করেছেন, মার্কেটিং কিংবা ট্যুরিজমের উপরে এমএসসি করার কি কোনো স্কোপ আছে এই স্কুলে? আচ্ছা, ইশতিয়াক ভাই এই মোমেন্টে নেই আনফরচুনেটলি, কিন্তু যেটা হচ্ছে কি আমাদের 2021-এ এমএসসি অ্যাড করার প্ল্যান আছে, যেটা অলরেডি কোর্স ডিজাইন, টিউশন ফি, দেন হচ্ছে স্কলারশিপ কেমন প্রোভাইড করা হবে, রিকমেন্ড সবকিছু আমাদের যেটা হচ্ছে ইনস্টিটিউট থেকে গভর্নমেন্ট অ্যাপ্রুভালের জন্য সাবমিট করা হয়েছে। এটা আমরা আশা করছি এই বছরে হোপফুলি এপ্রিল অথবা জুলাই ইনটেক থেকে আমরা অফিসিয়ালি লঞ্চ করতে পারবো। যখন লঞ্চ করবো ডেফিনেটলি আমরা হবে যেটা বাংলাদেশে আমাদের যারা বিজনেস পার্টনার আছে থ্রু আমাদের সোশ্যাল মিডিয়া চ্যানেল, লিঙ্কডইন, ফেসবুক, অন্যান্য প্ল্যাটফর্মের থ্রুতে আমরা ম্যাস পিপলকে ইনফরমেশনটা প্রোভাইড করবো, আর ইনস্টিটিউট ওয়েবসাইটে তো অবশ্যই থাকবে। So thank you so much for your valuable information, and Mr. Istiak Arif, hope you got your answer. স্যার আমরা অলমোস্ট শেষের দিকে এসেছি আমাদের কোয়েশ্চেন এন্ড অ্যান্সার সেশনের। লাস্ট অফ অল, লাস্ট বাট নট লিস্ট বলবো আমি, যে আপনি যদি একটু ক্যাম্পাস লাইফস্টাইলটা সম্পর্কে একটু বলতেন, কজ বেসিক্যালি যারা এখন কানাডায় আছেন বা যারা এখন অলরেডি গ্রাজুয়েশন শেষের দিকে, তাদের যারা জুনিয়র আছেন তাদেরকে দেখে অনেক ইন্সপায়ার্ড হয়। হ্যাঁ, হ্যাঁ, যে আমার ভাইয়া গিয়েছে, ভাইয়া এখন ভালো করছে ওখানে। সো ওরা কিন্তু বেসিক্যালি জানতে চায় যে ক্যাম্পাস লাইফস্টাইলটা কিরকম। হ্যাঁ, হয়তোবা অনেক অনেক জায়গায় তারা এই অ্যান্সারটা পায় না। তো আপনি যদি একটু আমাদেরকে ক্যাম্পাস লাইফস্টাইল এন্ড ফ্যাসিলিটিস আর অ্যাকোমোডেশন নিয়ে যদি একটু বলে দিতেন। আচ্ছা, ওকে। ক্যাম্পাস লাইফস্টাইল আমি এখানে বলে রাখি যে ক্যাম্পাসটা খুব হিউজ ক্যাম্পাস সেরকম না, সেটা আমি আগে বলেছি, কারণ এটা একটা স্মল বিজনেস স্কুল এবং লিমিটেড স্টুডেন্ট। আমাদের টোটাল স্টুডেন্ট সংখ্যা লেস দেন 2000 রাইট নাও, যারা এই মুহূর্তে পড়ালেখা করছে। ক্যাম্পাস ফ্যাসিলিটির মধ্যে আমাদের কিছু ক্লাব আছে যেগুলোর সাথে স্টুডেন্ট এনগেজ হতে পারে, বিজনেস রিলেটেড হতে পারে অথবা আপনার স্পোর্টস রিলেটেড হতে পারে, কালচারাল ক্লাব আছে। এভরি কান্ট্রি স্পেসিফিক আমাদের কমিউনিটি আছে স্টুডেন্টের, যে কমিউনিটিতে তারা মানে তাদের কান্ট্রিকে রিপ্রেজেন্ট করতে পারে কোনো সোশ্যাল গ্যাদারিং, সোশ্যাল অ্যাক্টিভিটিস অথবা স্পোর্টস। সেক্ষেত্রে এর বাইরে যেটা আছে সেটা হচ্ছে কি আপনি লিভিং এর ব্যাপারে বলছিলেন, লিভিংটা ডিরেক্টলি আমরা ইনস্টিটিউট থেকে প্রোভাইড করি না, কিন্তু যেটা আছে আমাদের কিছু থার্ড পার্টি কোম্পানি আছে যারা হাউজিং ফ্যাসিলিটিটা দিয়ে থাকে। সেক্ষেত্রে তাদের থ্রুতে গেলে যেটা আমরা স্টুডেন্টদেরকে ম্যাক্সিমাম ডিসকাউন্ট এবং তাদের যে রিকোয়ার্ড ফ্যাসিলিটিস, স্টুডেন্টদের কিছু প্রেফারেন্স থাকে, লোকেশন, তারা শেয়ার্ড রুম চায় কিনা, ইন্ডিভিজুয়াল রুম চায়, তারপর তাদের বাজেট কেমন, ক্যাম্পাসে নিয়ার টু ক্যাম্পাস চাই কিনা বা দূরে একটু কম কস্টে থাকতে চাই কিনা, সেগুলা ফ্যাসিলিটি অনুযায়ী আমরা চেষ্টা করি আমাদের যে থার্ড পার্টি যারা হচ্ছে গিয়ে হাউজিং সাপোর্টটা দিয়ে থাকে তাদের মাধ্যমে প্রোভাইড করবো। থ্যাংক ইউ সো মাচ স্যার। মোস্ট ওয়েলকাম। আচ্ছা, অনেকেই সুইডেন নিয়ে আস্ক করছেন। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমাদের আজকের সেশনটা হচ্ছে অ্যাসেন্ডা স্কুল অফ ম্যানেজমেন্ট নিয়ে। সুইডেন নিয়ে যদি আপনি জানতে ইচ্ছুক থাকেন তাহলে আপনি আমাদের অফিস ভিজিট করতে পারেন, আদারওয়াইজ আমাদের সুইডেনের সেশন সামনেই আসছে। স্টে কানেক্টেড উইথ আস। স্যার, আমরা যদিও শেষের দিকে পাচ্ছি, যেহেতু কিছু কোশ্চেন আসছে আমরা নিয়ে নেই। ভাই, এইচএসসি 3.00 আর এসএসসি 4.17, আইএলটিএস স্কোর কত হলে ভালো হবে?
মিনিমাম 5.5 হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে টিউশন ফি বাদে আপনাকে এক্সট্রা প্রায় $5,000 পে করতে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স করার জন্য। আর যদি আপনি 6.5 তুলতে পারেন আইএলটিএস এ, সেই ক্ষেত্রে আপনার শুধু টিউশন ফি দিয়ে ডিরেক্ট কোর্সে অ্যাপ্লাই করতে পারবেন। মিনিমাম 5.5, নো ব্যান লেস দেন 5 যদি থাকে একাডেমিক আইএলটিএস এ, তাহলে আপনি অ্যাডমিশন পাবেন। কিন্তু যেটা হচ্ছে কি, ওটাকে আমরা বলি উইথ কন্ডিশন, আপনাকে আলাদা ইংলিশ কোর্স করতে হবে ফার্স্ট সেমিস্টারেই 6 ক্রেডিটের, সেটা আপনার জন্য এক্সট্রা পে করতে হবে। So Vidya Shaha, hopefully you got your answer. স্যার আমরা আমাদের সেশনের অলমোস্ট শেষের দিকে চলে এসেছি। আই উড লাভ টু আস্ক ইউ, যদি আপনি কিভাবে স্টুডেন্টরা আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করবে সেটা যদি একটু ডিসক্রাইব করে দিতেন। জি, আচ্ছা, এখানে যেটা বাংলাদেশে একটা কমন প্রশ্ন থাকে যে ওয়াই এজেন্সি, ওয়াই এডুকেশন এজেন্ট, এই প্রশ্নটা থাকে। এখানে বলে রাখি যে এডুকেশন এজেন্টরা কিন্তু বাইরের কেউ না, তারা কিন্তু ইউনিভার্সিটির পার্টনার। ইউনিভার্সিটি পার্টনার বলতে যে বাংলাদেশ থেকে যখন একটা স্টুডেন্ট অ্যাপ্লাই করে, ইন্ডিভিজুয়াল অ্যাপ্লাই করলে কিন্তু আপনার প্রসেস এবং কমিউনিকেশন অনেক বেশি করা লাগে ইউনিভার্সিটির সাথে। যখন আপনি, কারণ যেটা আপনি যদি ইন্ডিভিজুয়াল অ্যাপ্লাই করতে চান, দেখবেন আপনাকে ওয়েবসাইট থেকে ইউনিভার্সিটির কন্ট্যাক্ট নাম্বার জোগাড় করে, ইমেল অ্যাড্রেস জোগাড় করে আপনাকে ইমেল করতে হবে। তারা তাদের সুবিধা অনুযায়ী টাইমে রিপ্লাই দিতেও পারে, নাও দিতে পারে। এই কারণে প্রসেসটা লেন্দি হয়। আমরা যেটা আমাদের কোম্পানি পলিসি, আমরা হচ্ছে কি ডিরেক্টলি কোনো স্টুডেন্টকে অ্যাপ্লাই করতে দেই না। যেই কান্ট্রি থেকে অ্যাপ্লাই করবে সেই কান্ট্রিতে আমাদের কোম্পানির যে কয়টা এজেন্ট আছে তাদের মাধ্যমেই অ্যাপ্লাই করতে হয়। পিনাকেল কনসালটেন্সি আমাদের একটা এজেন্ট, যাদের অফিস পান্থপথে, আপনারা ওনাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। যেটা হচ্ছে গিয়ে এটা ওনারা আপনাকে যে কাজটা করবে, যে আপনাকে গাইড করবে যে কোন কোন ডকুমেন্ট লাগবে এবং কিভাবে আপনি ডকুমেন্টগুলো গুছাবেন। সেই হেল্পটার জন্য আসলে এজেন্ট সাপোর্ট আপনার নিতে হবে। কারণ এখানে আমি ব্যাখ্যা করি যে আপনি কিন্তু একবারে আপনার স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করবেন বাইরে দেশে। ইন্ডিভিজুয়াল অ্যাপ্লাই করলে যেটা হয় যে আপনার ভুল করার সম্ভাবনা বেশি থাকে। এটা আমি বলবো না যে ল্যাক অফ নলেজ অথবা আপনার আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেমের জন্য না, এটা আমি বলতে পারি যে ল্যাক অফ এক্সপেরিয়েন্স। কারণ আমরা তো রেগুলার ডেইলি ভিসা অ্যাপ্লাই করি না, এটা কিন্তু আপনার রেগুলার জব না। জি জি। তো আপনি এজেন্সির মাধ্যমে প্রফেশনালের হেল্প এই কারণে নেবেন, কারণ তারা হলো রেগুলার ভিসা অ্যাপ্লাই করে, প্রতি সেমিস্টারে ছাত্রদের প্রচুর ভিসা অ্যাপ্লাই করে। ওনারা প্রসেসটা জানে যে কোন ওয়েবসাইটে গিয়ে বা কোন ডকুমেন্টের পর কোনটা গুছাতে হয়, ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট কিভাবে গুছাতে হয়, কোন পেজে সিল লাগবে, কোন পেজে সাইন লাগবে, সবকিছু, স্টেটমেন্ট অফ পারপাসে কি ইনফরমেশন অ্যাড করা উচিত, কোনটা অ্যাড করা উচিত না, সেই সাপোর্টের জন্য আপনি পিনাকেল কনসালটেন্সির কাছে যাবেন। ওনারা আপনাকে প্রপারলি গাইড করে আপনার হয়ে আমাদেরকে ফাইলটা সাবমিট করবে। দেন আমরা, যেটা হয় যে 48 আওয়ার্সের মধ্যে অফার লেটারটা ইস্যু করে দিব। অফার লেটার ইস্যু করার পর আপনি তো ট্রানজাকশন ব্যাংকে করবেন, ব্যাংকে ফিউচার টিউশন ফিটা পে করার পরেই লেটার অফ অ্যাকসেপ্টেন্স নিয়ে পিনাকেলের মাধ্যমে আপনি ভিসা অ্যাপ্লাই করবেন। ভ্যালুয়েবল ইনফরমেশনের জন্য এন্ড আমাদের পক্ষ হয়ে আপনি যে এই কথাটা বললেন, আপনি স্টুডেন্টদেরকে জানালেন, উই আর অনার্ড স্যার। থ্যাংক ইউ। এত ব্যস্ততার মাঝখানে আমাদেরকে যে কিছুটা সময় দিয়েছেন সেই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। ইউ আর মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। আর স্টুডেন্টদেরকে আমি থ্যাঙ্কস জানাতে চাবো খুব রেলিভেন্ট এবং অনেক প্রশ্ন করার জন্য। আমি অলওয়েজ স্টুডেন্টকে এনকারেজ করি কোশ্চেন করার জন্য। প্রশ্ন করার ক্ষেত্রে কখনো জড়তা বা দ্বিধা না না ভালো, যেটা মনে চায় প্রশ্ন করা উচিত। কারণ আপনার উত্তরের মাধ্যমে আপনার একটা কনফিউশন ক্লিয়ার হলেন এবং অনেক কেউ এখান থেকে জানতে পারলো। কারণ এটা তো আমরা তো আবার ফেসবুকে লাইভে যাচ্ছে, হয়তো কেউ যদি লাইভ দেখতে না পারে, তারা ওই কোশ্চেন অ্যান্সার থেকে ফিচারে এটা দেখে বুঝতে পারবে যে প্রিপারেশনের ক্ষেত্রে কি কি করা উচিত, কি কি করা উচিত না। এক্স্যাক্টলি। আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে যারা যারা লাইভ সেশনটা হয়তো মিস করেছেন, তারা পরবর্তীতে সেই লাইভ সেশনটা গো থ্রু করলে সবকিছু অ্যান্সার গুলো জি, পেয়ে যায়। রাইট। আচ্ছা স্যার, আমরা তো শেষ করার কথা, বাট আমরা অবশ্যই আমাদের স্টুডেন্টদের যে কোনো কোয়েশ্চেনকে অগ্রাধিকার দিয়ে থাকি। সো হ্যাঁ, আমি আমাদের লাস্ট একটা কোয়েশ্চেন আছে আর কি, আমি নিয়ে নিচ্ছি। আচ্ছা। স্যার, আমি বিবিএ শেষ করেই কানাডা থেকে এমবিএ করতে চাইলে আমাকে বিবিএ পড়া অবস্থায় কিভাবে প্রিপেয়ার থাকতে হবে? আমি টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না। কারেন্ট ইনস্টিটিউট হচ্ছে তিনার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। আচ্ছা, বিবিএ থেকে যদি আপনি বিবিএ শেষ করার পর এমবিএ করতে চান, সেক্ষেত্রে আপনার প্রিপারেশনটা সবার আগে নিতে হবে আইএলটিএস এর। কারণ এখানে আপনার আইএলটিএস এর আপনি অ্যাপ্লাই করতে পারবেন না।
আর যদি আপনি শেষ করে যেতে চান সেক্ষেত্রে তো ক্রেডিট ট্রান্সফারের আপনার সুযোগ নেই। আপনি জাস্ট বিবিএ পড়া অবস্থা আইএলটিএস এর প্রস্তুতি নেন, আর কিছু ইউনিভার্সিটি ঘাটাঘাটি করেন যেখানে আপনি অ্যাপ্লাই করতে চান, তাদের টিউশন ফিটা আগে দেখেন যে আপনার বাজেটের মধ্যে হয় কিনা, দেন আপনার প্যারেন্টস আর যিনি আপনাকে স্পন্সর করবে তার সাথে কথা বলে যে যে ডকুমেন্ট লাগবে ফাইন্যান্সিয়ালি, লাইক হচ্ছে টিউশন ফি পে করার জন্য অথবা যে সাপোর্টিং ডকুমেন্ট, সেগুলা মানে আপনার স্পন্সরকে গাইড করবেন বা রিকোয়েস্ট করবেন আগে থেকে প্রিপারেশন নেওয়ার জন্য। কারণ আপনি আজকে ব্যাংক ওপেন করে আজকে টাকা ঢুকে কিন্তু কালকে ভিসা অ্যাপ্লাই করতে পারবেন না। মিনিমাম একটা ডেট থাকে যে কতদিনের পুরানো অ্যাকাউন্ট হতে হবে অথবা সোর্স অফ ফান্ড কতদিনের ম্যাচিউর হওয়া লাগে, সেটার জন্য কিন্তু 3 থেকে 6 মাস একটা প্রিপারেশন লাগে। অ্যাজ এ স্টুডেন্ট আপনার একটাই কাজ আইএলটিএস এর প্রিপারেশন নেওয়া, আর যদি পাসপোর্ট না থাকে সবার আগে পাসপোর্ট করবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় রিকোয়েস্ট, কারণ বাংলাদেশের পাসপোর্ট আনসার্টেন, লাক ভালো থাকলে খুব তাড়াতাড়ি পেতে পারেন, আর যদি কোনো আনসার্টেন সিচুয়েশনে পড়ে যান 6 মাস লেগে যেতে পারে পাসপোর্ট পেতে। সো ফাহিম হাসান, হোপফুলি স্যারের অ্যাডভাইসটি আপনার কাজে লাগবে। থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্টিং। স্যার, আমাদের বিদায় পর্ব তো শেষ হয়ে গিয়েছিল, বাট জি। স্টিল আই ওয়ান্ট টু সে এগেইন থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস। ইউ আর মোস্ট ওয়েলকাম এন্ড থ্যাঙ্কস টু এভরিওয়ান যারা প্রশ্ন করেছেন আর যারা লাইভ দেখেছেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে আবার কোনো লাইভ প্রোগ্রামে দেখা হবে সবার সাথে। জি স্যার, উই আর অনার্ড টু হ্যাভ ইউ এন্ড উই হোপ টু সি ইউ अगेन স্যার। ইনশাআল্লাহ। স্টে সেফ। স্টে সেফ, ভালো থাকবেন। সালাম আলাইকুম।